পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। এখন পূর্ণবর্গ সংখ্যাটা কি? 1 এর স্কয়ার করলে হয় 1, 2 এর স্কয়ার করলে হয় 4, 3 এর স্কয়ার করলে হয় 9। এই একটা হচ্ছে পূর্ণবর্গ, 4টা হচ্ছে পূর্ণবর্গ, 9টা হচ্ছে পূর্ণবর্গ। এখন আমরা কিছু পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করব। এখন আমরা লিখব। আমরা 4টে পূর্ণবর্গ সংখ্যা লিখলাম। এখন এর কিভাবে বর্গমূল করতে হয় ক্যালকুলেটর ছাড়া সেটা দেখব। 1 এর স্কয়ার করলে কত হয়? 1। এখন 1 এর সাথে কত যোগ করলে 10 হবে? 9। তাহলে আমরা উপরে 9টা লিখলাম। এখন এখানে 9 এর 3 এর বর্গ করলে হয় 9, 3 এর সাথে 7 যোগ করলে হয় 10। আমরা উপরে 7 লিখলাম। এখন নিচে আছে 4 এর যদি বর্গ করা হয় তাহলে হয় 2। এখন উপরে 8 আর 2 হচ্ছে 10। এখন নিচেই 5 আছে, তাই আমরা একটা 5 দিলাম। যেহেতু 5-5-এর সাথে আর কোনো সংখ্যা যায় না, তাই আমরা 5 দিলাম। আর 5 আর 5 যোগ করলে হচ্ছে 10। এখন এখানে 2টা সংখ্যা আমরা বাদ দেব। এখন প্রথম 2টা সংখ্যা আছে 26। এখন এই 26-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 25। তাহলে 25-এর বর্গ করলে হয় 5। এখন 5-এর সাথে তার পরবর্তী সংখ্যা যোগ করতে হবে। 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6। এখন 5 ছক 30। 26 আর 26 ছোট, 30 বড়। 26 যেহেতু ছোট, তাই আমাদের ছোট সংখ্যাটা নিতে হবে, 1 নিতে হবে। তাহলে এখানে উত্তর হবে 51। আর এখানে দেখুন 59 এর কাছাকাছি বর্গমূল হচ্ছে 49, তাই 7-7 49। এখন এর আমরা 7-এর পরবর্তী অঙ্ক হচ্ছে 8, 27টা 56। উপর হচ্ছে ছোট, নিচে বড় সংখ্যা। এই জন্যে আমাদের এই পাশের 7টা দিতে হবে। তাহলে এর উত্তর হচ্ছে 77। এখন নিচে আছে 20। 20-এর কাছাকাছি সংখ্যার বর্গমূল হচ্ছে 16। 16-র বর্গমূল করলে হয় 4। এখন 4-এর পরবর্তী অঙ্ক হচ্ছে 4 গুণ 5। তাহলে 4-5 20। এখানেও সমান, আর এখানে 5 আর 5 সমান, তাই আমরা একটা 5 নিলাম। তাহলে এর উত্তর হচ্ছে 45। এখন এখানে আছে 7। লাস্টের 2টা সংখ্যা আমরা বাদ দিব। এখন 7 এর কাছাকাছি হচ্ছে 4। 4-এর বর্গমূল করলে হচ্ছে 2। এখন 2-এর পরবর্তী অঙ্ক হচ্ছে 3। 3 দুগুণা 6। নিচে আছে বড় সংখ্যা, উপর আছে ছোট সংখ্যা। এখন ওখানে বড় সংখ্যা বলে আমাদের 8 নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।